Hi, if you want to study in Canada or if you are a parent whose children are going to study in Canada, this video is for you. Hello everyone, I am RCIC Martin Gonzalez. আজকে আপনাদের সাথে স্টাডি পারমিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাচ্ছি। কানাডাতে স্টাডি ক্ষেত্রে এখন বেশ কিছু পরিবর্তন এসেছে। আপনারা হয়তো কিছু জিনিস জেনে থাকবেন, সবকিছু হয়তো আপনাদের নাও জানা থাকতে পারে। কানাডাতে এখন স্টাডি করতে গেলে আপনাকে একটা স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের সাথে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটি কালেক্ট করতে হবে। প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার কালেক্ট করার জন্য কি করতে হবে আপনাকে? শুরুতে আপনি যখন ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করবেন এবং অফার লেটার নিয়ে আসবেন, এরপরের স্টেপই হচ্ছে আপনার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার। এটা ছাড়া আপনি কানাডাতে এখন আর স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন না। এর পাশাপাশি কানাডাতে আপনি এখন স্টাডি করতে গেলে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু আমাদের প্ল্যান থাকে স্টাডির পরে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট, এবং পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট শেষ করে কানাডাতে পিআর লাভ করা। সো সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার কিন্তু পার্টিকুলার কিছু কোর্সেসেই আপনাকে শুধু কানাডাতে পড়াশোনা করতে যেতে হবে। এই কানাডা স্টাডি পারমিট করার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইএলস রিকোয়ারমেন্ট। আইএলটিএসে আপনাকে অবশ্যই 6 টার্গেট করতে হবে, কারণ এটা যেমন আপনাকে একটি ভালো ইউনিভার্সিটিতে বা ভালো একটি কলেজে বা ভালো একটি কোর্সে পড়ার সুযোগ এনে দিবে। এর পাশাপাশি আপনি যখন পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটটির জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন, তখনও কিন্তু আইএলটিএস এর একটা 6 রিকোয়ারমেন্ট আছে। কারো যদি আইএলস পরীক্ষা খুব ডিফিকাল্ট মনে হয়ে থাকে, আপনারা কিন্তু পিটিইজি পিয়ারসন টেস্ট সেটাতেও আপনারা অ্যাভেল করতে পারেন। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলে দিতে চাচ্ছি, যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই পজিটিভ। সেটা হচ্ছে কানাডাতে আগে যেটা ছিল ডিরেক্ট স্টুডেন্ট স্ট্রিম, যার আন্ডারে 11টি দেশ ইনক্লুডিং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কানাডাতে সরাসরি অ্যাপ্লাই করে খুব শর্ট টাইমের মধ্যে স্টাডি পারমিট অ্যাপ্রুভাল পেত। এটি এখন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যার কারণে আমি মনে করি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অপরচুনিটি আরও অনেক বেড়ে গেছে, এবং সারা ওয়ার্ল্ডের সব অ্যাপ্লিক্যান্ট এখন একই স্ট্রিমের মধ্যে দিয়েই কানাডাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এতে করে আমাদের অ্যাপ্রুভাল রেটটা আরও বেড়ে যাবে বলে আমি মনে করছি। কানাডাতে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ফিটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে মাত্র $150, পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় যেটা কম, এবং বর্তমানে প্রসেসিং টাইম অনলি 4 উইকস, লেস দ্যান 1 মান্থ। সো আপনার যদি কানাডাতে স্টাডি করার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজ ফলো করতে পারেন, মার্টিন গঞ্জালেস ইমিগ্রেশন কনসাল্টিং। আপনাদের সেবায় আমরা অলওয়েজ প্রস্তুত। ধন্যবাদ।